পেছনেই দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চটা। কিছু বছর আগে পর্যন্ত এখানে ফাঁসি হয়েছে। আলিপুর মিউজিয়ামে এখন এসেছি, আলিপুর জেল মিউজিয়াম এটা। বেশ সুন্দর একটা আমেজ রয়েছে। এইটা উপরে কফি হাউস। এই সামনে দিয়ে এখানে ঢুকে এলাম। এদিকে গেটটা রয়েছে, এখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে পার হেড টিকিট। আর যদি লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটটা নেন তাহলে 100 টাকা পড়বে পার হেড। 6:30টায় প্রথম শো। তো আমরা সেটা দেখছি না, আমরা এখন এমনি জাস্ট যাচ্ছি সামনেটা দেখবো, সামনেটা ঘুরে দেখবো আর পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবো। সামনে থেকে একটা ম্যাপ নিয়ে নিলাম, ম্যাপ নিয়ে এখন যাচ্ছি ভেতর দিকে। আর এখানে এমনি সামনে লেখাও রয়েছে কোথায় কোথায় কী কী দেখার জিনিস আছে। সামনে এখানে লেখাগুলো রয়েছে। এখানে বিভিন্ন এইখানেই কোনো এককালে মহিষীদের রাখা হয়েছিল জেলের মধ্যে। সেলে থাকতেন আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধান রায়। তাকে স্বাধীনতার আগে এখানে আটকে রাখা হয়েছিল। তার একটি অবয়ব রয়েছে এখানে। এখন এখান দিয়ে ওপরে যাচ্ছি, এখন ওপরে যাচ্ছি আমরা। পাশেও একটা সেলগুলো রয়েছে এদিকে, আর এখানেও আরেকটা সেল। এটা হলো নেতাজি কক্ষ। নেতাজিকে এইখানে রাখা হয়েছিল, এই সেলটা রাখা হয়েছিল। এবার যাচ্ছি অন্য দিকটাতে। এই সামনের জায়গাটি হলো ফাঁসির মঞ্চ এবং এখানে এই ডিটেনশন সেলটি রয়েছে। যদিও জায়গাটা বেশ একটু অন্যরকম লাগছে এই জায়গাটাতে,
কারণ পেছনেই দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চটা। কিছু বছর আগে পর্যন্ত এখানে ফাঁসি হয়েছে, 2004-এ লাস্ট এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, ধনঞ্জয় ফাঁসি হয়েছিল। আর ওপরে রয়েছে সেল। আর এখানে রয়েছে ফাঁসির তালিকা, যাদের এই জেলে ফাঁসি দেওয়া হয়েছে তাদের তালিকা এখানে নথিভুক্ত করা রয়েছে। এইখানটায় এসে বেশ গায়ে কাঁটা দিচ্ছিল জায়গাটাতে ঢোকার পরে। এদিকে কিছু সেল রয়েছে, যে সেল থেকে একদম ডাইরেক্ট ফাঁসির মঞ্চটা দেখা যায় উপর থেকে, এইগুলো থেকে। জায়গাটা বেশ অনেকটাই বড়, তাই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম কোন দিক দিয়ে কীভাবে যেতে হয়। তো এইখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি নেহেরু সেলের দিকে। এই সামনের দিকে পড়বে নেহেরু সেল। আপনারা বাইরে থেকে একটা ম্যাপও নিয়ে নিতে পারেন, ম্যাপ নিয়ে ম্যাপে দেখতে পাবেন যে কোন দিকে গেলে সুবিধা হবে। এটা নেহেরু সেল, সামনে ইন্দিরা গান্ধী ঠিক কবে রয়েছে। এইখানে রাখা হয়েছিল জওয়াহরলাল নেহরুকে। সামনে এটা তাঁত কল। কোনো এককালে এইখানেই তাঁত বোনা হতো, মানে জেলের লোকেরা এখানে তাঁত বুনতেন। এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে, এই সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারে যাচ্ছি আমরা এখন। এখান থেকে জেলের অন্য ভাগটাও দেখা যাচ্ছে। এখন নিচ থেকে উপরে ওয়াচ টাওয়ারে এলাম। একটা ওয়াচ টাওয়ারের উপরে একটা শো চলছে, আমাদের স্বাধীনতার হস্তান্তর হয়েছিল সেইটা এখানে ডেমোস্ট্রেট করে দেখানো হচ্ছে। এটা ওয়াচ টাওয়ারের উপরে এই জায়গাটা। আর পুরোনো দিনের ফাঁসির মঞ্চটা দেখতে ছিল এরকম, যেটা এখন অনেকভাবে মডিফাই করা হয়েছে।
আর আই থিঙ্ক এটা ছিল নেহেরু কক্ষ। এখন যাচ্ছি ঐতিহাসিক কক্ষতে। এই সমস্ত জায়গাগুলো ম্যাপে সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে। খুব শান্তশিষ্ট পরিবেশ। সামনে রয়েছে ঐতিহাসিক কারাকক্ষ। এটা ঐতিহাসিক কারাকক্ষ। বিভিন্ন বন্দীদের কোনো এককালে রাখা হতো, কোনো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো হয়তো এখানে, হয়তো কেন এখানে রাখাই হতে হবে। এবং জায়গাটা এতটাই শান্ত যে এখানে মানে সত্যি এবার গাছে থেকে পাতা পড়লে হয়তো সেই আওয়াজটা আপনারা শুনতে পাবেন। একদম শান্ত জায়গা। বেশ কয়েক বছর আগে পর্যন্ত এটা অপারেটিভ ছিল, এখন এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এটা একটা সেল, 5 নম্বর সেল। জিনিসগুলো এখনও তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কারণ বেশ কিছু জায়গা এখনও বন্ধ রয়েছে, লোকেরা দেখতে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড ঝোলানো রয়েছে। যেমন আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ওই দিকটাতে নো এন্ট্রি রয়েছে। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি 5 নম্বর সেলটাতে। এখানে বিভিন্ন লাইটের কাজও করা হচ্ছে, এখন বেশ কিছুটা কাজ বাকি আছে। এই দিকটা বেশ সুন্দর, এখানটা ভেতরে মিউজিয়াম মতো করা হয়েছে, প্রদর্শনী কক্ষ এটা। এই দিকটা সারানো হয়েছে, কিন্তু ওয়ার্ড নাম্বার 4 যেখানে ঢুকেছিলাম ঐতিহাসিক কক্ষ, সেই দিকটা এখনও সারানো হয়নি, তো কাজ চলছে। খুব শিগগিরই আশা করি এগুলো চালু হয়ে যাবে। এইখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এই জায়গাটা, তাই জন্য ইম্পর্টেন্ট। এদিকে ফুড জোন, লাইট অ্যান্ড সাউন্ড শো এর জায়গাটা এইখানে। এক্সিবিশন হল, এগুলো একটা কারাকক্ষ ছিল, সেগুলোকে এক্সিবিশন হলে রূপান্তরিত করা হয়েছে। বুঝলে ম্যাপটি রয়েছে এখানে, পুরনো যে ম্যাপ, এবং এখানে একটি ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে যে কীরকম ছিল আলিপুর জেলটা আগে। সামনে এটা হচ্ছে জেলের হাসপাতাল। বিশেষ করে এই জায়গাটাই বেশি করে সুন্দর করে সাজানো হয়েছে।
সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া হয়েছে। উনি কোথা থেকে এসকেপ করেছিলেন কলকাতা থেকে, দ্য গ্রেট এসকেপ, সেটা এখানে রুটে ম্যাপে এখানে দেখানো হয়েছে। আর ওনার সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। হাসপাতালের এই উপরের ফ্লোরেও বিভিন্ন সংগ্রহশালা রয়েছে এবং সেইখানে স্বাধীনতার সময়কালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলোকে ডেমনস্ট্রেট করা হয়েছে। এটা পুরো সেলটা, এটাই বেসিক্যালি এক্সিবিশন হল করা হয়েছে। সুন্দরভাবে সাজানো, সুন্দর লাইটিং করা হয়েছে এখানে, এবং বিভিন্ন সেলগুলোকে একসঙ্গে মার্চ করে বিভিন্ন সময়কার ইতিহাস সম্পর্কে জানানো হয়েছে এখানে। এই দিকটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এই সামনের মাঠটা থেকে।